ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এককভাবে ৬৮টি এবং জোটগত ৭৭টি আসন পেয়ে নিজেদের বড় সক্ষমতার জানান দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। ১৯৯১ সালে ১৮টি, ১৯৯৬ সালে ৩টি, ২০০১ সালে ১৭টি এবং ২০০৮ সালে মাত্র ২টি আসনে জয় পায় জামাত। ২০১৩ সালে নিবন্ধন বাতিলের পর টানা ৩টি জাতীয় নির্বাচনে অংশ নিতে পারেনি দলটি। মা বোনেরা, আপনাদেরকে কথা দিচ্ছি, গণঅভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক পট পরিবর্তনের পর মাত্র ১.৫ বছরেই ঘুরে দাঁড়ায় জামাত। প্রকাশ্য রাজনৈতিক কার্যক্রমে এককভাবে ৬৮টি আসন অর্জন দলটির জন্য ঐতিহাসিক রাজনৈতিক প্রত্যাবর্তন। অতীতে ঢাকায় একটি আসনও না পাওয়া দলটি এবার ঢাকা মহানগরের ১৫টি আসনের মধ্যে ৬টিতে জয় পেয়েছে। জোটের প্রার্থী পেয়েছে আরও একটি আসন। ঢাকার আরও ৫টি আসনও হয়েছে তুমুল প্রতিদ্বন্দ্বিতা। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। আঞ্চলিকভাবে সবচেয়ে শক্ত অবস্থান দেখা গেছে খুলনা বিভাগে। ৩৬টি আসনের মধ্যে ২৫টিতে জয় পেয়েছে জামাত। রংপুর বিভাগের ৩৩টির মধ্যে ১৬টি এবং রাজশাহীর ৩৯টির মধ্যে ১৬টিতে জয় এসেছে তাদের ঝুলিতে। সাতক্ষীরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, নীলফামারী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সব আসনে জয় দলটির আঞ্চলিক প্রভাবের গভীরতাই নির্দেশ করে। পাশাপাশি রংপুর ও কুড়িগ্রামের সব আসনে জোটগতভাবে জয়ী হওয়াও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। মাসির সামনে মায়ের গল্প বলার মতো। দীর্ঘদিন জোট নির্ভর দল হিসেবে পরিচিত জামায়াতে ইসলামীর নেতৃত্বেই এবার সংসদে শক্তিশালী বিরোধী কণ্ঠ পেতে যাচ্ছে দেশ। ১২ তারিখের নমনীয় ভাবমূর্তি, আদর্শিক অবস্থান ও ডানপন্থী রাজনৈতিক দর্শনের সমন্বয়ে দলের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বকেই এই উত্থানের অন্যতম কারণ হিসেবে দেখছেন অনেকে। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।